মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। সেদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের মধ্যে। অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে, প্রশ্ন উঠছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। রিপোর্ট করছে নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের আবেদন প্রক্রিয়া, যা চলবে শনিবার পর্যন্ত। আবেদন যাচাই বাছাই শেষে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৬ তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচার প্রচারণা চালাতে পারবে। প্রচার শুরুর আগেই নির্বাচনী আমেজ ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। নির্বাচন নিয়ে আশাবাদী দল নিরপেক্ষ প্রার্থীরাও। আমি যেহেতু সর্বকনিষ্ঠ একজন ব্যাচের শিক্ষার্থী এবং মোটামুটি ক্যাম্পাসে এসেছি বেশি দিন হয় নাই, তারপরও আমি ক্যাম্পাসের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার কাছে একটা পরিবারের মতো। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, তাদেরকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কারা ৫ আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে। এদিকে ছাত্র শিবিরের প্যানেল থেকে বলা হচ্ছে, প্রশাসনের আচরণ একপাক্ষিক। ডাকসু নিয়ে আমরা আসলে শঙ্কিত, প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা পোস্টার দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের সংখ্যার জায়গায় তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে দুটো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমরা দেখছি বট আইডি দিয়ে কীভাবে হচ্ছে গিয়ে মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয়, সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, হিংসা প্রতিহিংসা নয়, নির্বাচন হবে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। ঘিরে তাদের মধ্যে নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। যে ন্যাচারালি প্রতি সময় শিক্ষার্থী